এয়ারপোর্টে বাকরার মসজিদের সামনে 7 নম্বর গেট, যেখানে বিএনএসএ 163 ধারা জারি রয়েছে এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী পিছু হটতে হলো কেন? আপনাকে পিছু কাউকে হটতে হয়নি, আপনি কি পালিয়ে যাচ্ছেন? কমিটির সাথে কথা বলেন। কি করতে চাইছেন? শান্তিপূর্ণভাবে গেছিলাম, যেতে দেয়নি, আমরা শান্তিপূর্ণভাবে চলে এসেছি। কি চলছে এই মুহূর্তে জানার চেষ্টা করি। অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি দেখা গেল বাঁকড়া যে মসজিদ সেই তার ঠিক 7 নম্বর গেটের উল্টো দিকে রাস্তায় তিনি আসলেন এবং পুলিশের সঙ্গে তিনি কথা বললেন তারা আদৌ নামাজ পড়তে পারবে কিনা। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হলো আজকে কোনোভাবে তাদের নামাজ সেখানে পড়ার অনুমতি নেই। এরপরে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কিন্তু কার্যত সেখান থেকে বেরিয়ে যান এবং পরবর্তী পাশে যে মসজিদ সেই মসজিদে তিনি ঢুকেছেন এবং সেখানে তিনি নামাজ পড়বেন আপাতত সিদ্ধান্ত। বলা হচ্ছে পরবর্তী কি সিদ্ধান্ত তিনি কিন্তু পরে ঠিক করবে, কারণ পুলিশের থেকে অনুমতি দেওয়া হয়নি। কার্যত সিদ্দিকুল্লাহ চৌধুরী এয়ারপোর্টের যিনি আইসি তার সঙ্গে কথা বললেন। কথা বলার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল তিনি অনুমতি না পাওয়ার পরে পাশের মসজিদ সেখানে ঢুকলেন এবং ইতিমধ্যে এখানেই নামাজ পর্ব তিনি শেষ করবেন, তারপরে আবার পুলিশের সঙ্গে কথা বলবেন এমনটি স্পষ্ট হচ্ছে। বেশ, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পিছু হটলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে আজকে একটা কর্মসূচি তারা নেবেন এবং এই যে এয়ারপোর্টের 7 নম্বর গেট বাঁকড়া মসজিদ, যা নিয়ে আমরা দেখেছিলাম বিগত কয়েকদিন বিতর্ক তৈরি হয়েছিল। গতকালই সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি বাঁকড়া মসজিদের সভাপতি, তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে রাম সম্প্রসারণের জন্য মসজিদ বন্ধ রাখা যাবে না। সিদ্দিকুল্লাহ চৌধুরী এলেন এবং বিএনএসএর 163 ধারা জারি থাকার ফলে তাকে পিছু করতে হলো। আপনি তো ঘোষণা করেছিলেন, প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। কি বলেছিলেন একবার? জায়গায় জায়গায় বিক্ষোভ করবেন বলেছিলেন। সাংবাদিক বৈঠক করেছিলেন তো আপনি, তাহলে কিছু হচ্ছেন আপনারা। মসজিদ নেবেন না, দুটো পথ, একটা হলো আলোচনা, আর একটা হলো সারা পৃথিবীর ইসলামী শিক্ষার সূতিকাগার দারুল উলুম দেওবন্দ 150 বছর, তাদের কাছে চিঠি লিখুন, 1, 2, 3, 4 প্রবলেম বলুন, আমি যাব, বলবো মসজিদ নেবে এয়ারপোর্ট আর আমরা বলবো নিয়ে নেন, নেভা, নিজের হাতে মসজিদ আমরা দেব। 17 জুলাই শুক্রবার দিন 1 কোটি মুমিন মুসলমান বাংলায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবেন। এছাড়া গণতন্ত্র ধর্মনিরপেক্ষ বন্ধুদের বলবো আমাদের আবেদনে আপনারা সামিল হবেন, দোয়া আশীর্বাদ দেবেন।